আপনি ওই জালিমের দল করেছেন, এটা বড় ভুল নয়। আপনি জানলেন, বুঝলেন এরা জালিম ছিল, এটা বুঝার পরেও আপনি এখনো তওবা করেন নাই, এটাই বড় ভুল। প্রথম মেসেজ দিচ্ছি, রংপুরের আব্দুল বারী আপনার কাছে দাওয়াত নিয়ে এসেছে, তাওবা করুন। তাওবা করতে সংবাদ সম্মেলন করা লাগবে না, লাগবে? কেউ জানবে? মন থেকে তাওবা করুন। ইসলামের প্রত্যেকটা দরজা আপনাদের জন্য খোলা আছে। হযরতে ওমর টপ টেরর ছিল, মক্কার জমিনের সবচেয়ে বড় সন্ত্রাস ছিল। ইসলামের ছায়াতলে এসে সেই হযরতে ওমর সবচেয়ে বেশি সম্মানিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং ফিরে আসেন ভাইরা, ফিরে আসেন। ইসলামের দরজাগুলো খোলা আছে, ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন। আমাদের বুকের সঙ্গে বুক মিলান। মাফ করার মালিক কে? আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, একজন মুসাফির ব্যক্তি মরুভূমির পথ ধরে একটি জায়গায় যাবার জন্য রওনা করেছেন। ওই মুসাফিরের নিকট মাত্র তিনটি বস্তু ছিল, তিনটি জিনিস ছিল। ওই মুসাফিরের কাছে তিনটি জিনিস ছাড়া আর কিছু ছিল না। ওই মুসাফিরের কাছে ছিল একটি বাহন, একটি উট। মরুভূমির বাহন, উট ছাড়া তো আর কিছু হতে পারে না। মরুভূমির জাহাজ বলা হয় উটকে। ওই মুসাফিরের কাছে ছিল একটি উট, আর ছিল উটের পিঠে পানীয়। তৃষ্ণা মেটাবার জন্য মরুভূমির জমিনে তৃষ্ণা মেটানোর জন্য পানির থলে রাখতেই হয়, নয়তো জীবন বাঁচানো যাবে না। 3 নম্বর, ওই মুসাফিরের নিকট ছিল খাবার, পেটের ক্ষুধা নিবারণের জন্য কিছুটা খাবার, পানীয় আর উট। এই 3টি জিনিস ছাড়া মুসাফিরের নিকট কিছু ছিল না। মুসাফির ব্যক্তি মরুভূমির পথ ধরে উটের পিঠে চড়ে চড়ে যাচ্ছিলেন। ঠিক মধ্যবর্তী জায়গায় যখন এসে পড়েছেন মরুভূমির মধ্য জায়গায় আসার পরে মুসাফির বড় ক্লান্ত হয়ে গেলেন, বড় শ্রান্ত হয়ে গেলেন। তিনি ভাবলেন কিছুটা বিশ্রাম নিয়ে নেই, যাত্রা বিরতি করলেন, উটের পিঠ থেকে নামলেন। একটা সুন্দর জায়গা দেখে তিনি শুয়ে পড়লেন। তিনি এক নিমিষে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জাগবার পরে মুসাফির তাকিয়ে দেখলো যে উটটাকে বেঁধে রাখা হয়েছিল, সেই উট তার কাছে নাই। উট নাই। চারপাশে তিনি খুঁজলেন, কিন্তু উটকে আর পাওয়া গেল না। উট হারিয়েছে, তার মানে হলো 3টি জিনিস তার কাছে ছিল, 3টি জিনিসই সে হারিয়ে ফেলেছে। কারণ উটের পিঠেই ছিল পানি, উটের পিঠেই ছিল খাবার। ঠিক কিনা? ও আমার সাহাবীরা বলো, এই যে মুসাফির ব্যক্তি উট হারিয়ে ফেলল, এই মরুভূমির জায়গায় মধ্যবর্তী একটি জায়গায় যেখানে লোকজন নাই, জনমানবহীন একটি জায়গায় উট হারিয়ে গেল, পানীয় খাবার সব কিছু হারিয়ে গেল। এমন অবস্থায় বলো তো দেখি ওই মুসাফির ব্যক্তির অবস্থাটা কেমন হবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে দুর্ভাগা আর কেউ হতে পারে না। ওই ব্যক্তির উটও হারিয়ে গেল, পানীয় হারিয়ে গেল, ওই ব্যক্তির খাবারও হারিয়ে গেল। ওই ব্যক্তিকে ওই মধ্যবর্তী জায়গায় মরুভূমির ভিতরে মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। নির্ঘাত ওই ব্যক্তিকে মরুভূমিতে মরতে হবে, মৃত্যু ছাড়া। কেন উপায় নাই? কারণ ও যদি পিছাতে চায়, যেখান থেকে এসেছে সেখানে গেলেও পানি ছাড়া সে ততদূর যেতে পারবে না। আবার সামনের দিকে যদি যায়, ততদূর পৌঁছার আগেই তার মৃত্যু হয়ে যাবে। কারণ মরুভূমিতে যে তাপমাত্রা, যে রোদ, এখানে পানিও ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। মুসাফির, নবী বললেন, মুসাফির হতাশ হলেন, তিনি নিজের জীবনের আশা ছেড়ে দিলেন। তিনি বুঝতে পারলেন আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। পিছনের দিকে গেলেও যাবার আগেই মৃত্যু হবে, সামনের গন্তব্যের দিকে রওনা দিলেও সেখানে যাওয়ার আগেই আমার মৃত্যু হবে। সুতরাং কষ্টের দরকার নাই, শরীরটা এলিয়ে দিয়েছেন, আল্লাহ যখন নিবেন নিয়ে যাবেন, বাঁচার কোনো উপায়। আমার সাহাবীরা শোনো, মুসাফির মৃত্যুর প্রস্তুতি নিয়ে শুয়ে পড়েছে, বেহুশের মতো শুয়ে আছে, কখন যেন জান কবচ হয়ে যায়। মুসাফির তো জীবনের আশা ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ পরে
হঠাৎ করে মুসাফির তাকিয়ে দেখলো হারিয়ে যাওয়া সেই উটের পিঠে সেই পানি, আর উটের পিঠে ক্ষুধা নিবারণ করার জন্য যে খাবার ছিল সব কিছু নিয়ে তার উট তার সামনে এসে দাঁড়িয়ে গেছে। ও আমার সাহাবীরা, ও সাহাবীরা, বলো দেখি এই মুহূর্তে ওই মুসাফিরের মনটা কেমন লাগবে, তার এখন অনুভূতিটা কেমন হবে বলো দেখি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মুসাফিরের ওই মুহূর্তে যে আনন্দটা সে পাবে এমন আনন্দ তার জীবনে আর হতে পারে না। এত সুন্দর, এত ভালো, এত সুসংবাদ, এত সুন্দর মুহূর্ত তার হতে পারে না। নির্ঘাত মৃত্যু থেকে বেঁচে যাবে। উট হারিয়ে যাওয়া উট যখন ফিরে পাবে ওই মুসাফির সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। ঠিক কিনা বল? উটও ফিরে এসেছে, পানি খাবার সব ফিরে এসেছে, তার মানে নির্ঘাত মৃত্যু থেকে বাঁচা গেল মুসাফির। বেজার না খুশি? কম খুশি না বেশি খুশি? বেশি খুশি। কেমন খুশি শোনেন। নবী বললেন, সাহাবীরা ঠিকই বলেছ তোমরা, মুসাফির আত্মহারা হয়ে যাবে। কেন? কারণ এই খুশির চেয়ে বড় খুশি একটা মানুষের জন্য হতে পারে না। এই মুসাফির এমন খুশি হলো যে এই মুসাফির হারিয়ে যাওয়া উট ফিরে পাবার পর এমন খুশি হলো যে মুসাফির দোয়া করলো আল্লাহর কাছে। কি দোয়া জানেন? আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। এত খুশি হয়েছে মুসাফির আল্লাহকে ডেকে বলতেছে খুশিতে, আল্লাহ আল্লাহ, আনতা আবদি, তুমি আমার গোলাম, ওয়া আনা রব্বুক, আর আমি তোমার রব। সুবহানাল্লাহ বলে না? কি বলছে মুসাফির? বোঝেন নাই? বলছে আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব। উল্টা বলছে, কিন্তু নবী হাসতেছেন। কেন? যে মনের কথা এটা না। কথা কি বুঝতেছেন? স্লিপিং মাউথ, খুশিতে অনেক সময় এরকম হয় না? নবী মুস্কি হাসি দিচ্ছেন আর বলছেন যে আল্লাহর বান্দা এত খুশি হলো, বলবে যে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম। এটার প্রমাণ আজকেও পেলাম, তুমি আমার রব আর আমি তোমার গোলাম। এমন খুশি হয়েছে খুশির ঠেলায়। কিসের ঠেলায়? ঠেলা বলছেন তো? খুশির ঠেলায় এই মুসাফির বলে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি পরিমাণ খুশি। ও আমার সাহাবীরা, শোনে কথা কেন বললাম? হারিয়ে যাওয়া উট খাবার আর পানিও ফিরে পেলে কোনো মানুষ যেরকমটা আত্মহারা হয়ে যায় খুশিতে আনন্দে, যেভাবে মাতোয়ারা হয়ে যায়, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহর কোনো বান্দা বান্দি যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, যখন কোনো পাপের কাজে চলে যায়, শয়তানের পথে যখন চলে যায়, সে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে যখন তাওবা করে যখন আল্লাহর পথে ফিরে আসে, ওই মুসাফির যতটুকু খুশি হয় তার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি সুন্দর কথা। খুশি কে হন? ভুল করছেন কে? আপনি। ভুল করছি আমি, আপনি। আমরা ভুল করলাম, ভুল করার পর কি করলাম? তওবা করলাম। আর খুশি হলেন কে? এমন আল্লাহ আর কোথায় আছে? আছে? কোথাও আছে এমন আল্লাহ? তা সেই আল্লাহর বিধান বাদ দিয়া, সেই আল্লাহর পথ বাদ দিয়া আমার জাতির লোকেরা বলে তুমি আমি মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। স্পষ্ট ভাষায় শুনে রাখুন প্রিয় ভাইয়ের আমার, আপনি আমি যদি কোনো বিধান মানি সেই বিধান হবে আল্লাহর বিধান। আপনি আমি যদি কারো আদর্শ মানি, কাউকে নেতা মানি, তিনি হবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি মুজিব সেনা হতে পারি না, কোন মুসলমানের সন্তান মুজিব সেনা হতে পারে না। কারণ কোন মুসলমানের আদর্শ সাধারণ কোন মানুষ হতে পারে। মুসলমানের আদর্শ সাইদি সাহেব হতে পারে না, মুসলমানের আদর্শ নিজামী হতে পারে, মুসলমানের আদর্শ জিয়া হতে পারে। আমার জাতির লোকদেরকে বুঝাতে পারি না। এগুলো কথা বললে মনে করে রাজনৈতিক বক্তব্য দিতে এসেছে। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বাস করুন,
যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেন নাই তাকে নেতা মানা হারাম, হারাম। তার আদর্শ মানা হারাম। আপনার আমার আদর্শ শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তার চরিত্রের গ্যারান্টি দিয়েছেন। আপনি যে বক্তব্যে বলছেন আমরা মুজিবের আদর্শের লড়াই করেই যাচ্ছি, করে যাবই, কার আদর্শের কথা বললেন? আর কোনো পাপের দরকার নাই। এই একটা কথা বলার কারণে আপনার মৃত্যুটা হবে কুফরি মৃত্যু, তওবা করার আগে যদি মরে যান। এখানে আওয়ামী লীগের, বিএনপির ভাইরা, জামায়াতের ভাইরা, জাতীয় পার্টির ভাইরা আছেন, থাকাটা স্বাভাবিক। কান খুলে শোনেন, আমি কাউকে খুশি করার জন্য এখানে আসি নাই, কাউকে আঘাত দেবার জন্য উদ্দেশ্য প্রণোদিত হয়ে বক্তব্য দিতেও আমি আসি নাই। আমি শুধু স্বতন্ত্রভাবে কোরআনের কথাগুলো আপনাদেরকে শোনাতে এসেছি। মানলে মানবেন, না মানলে মানবেন না, এখতিয়ার আপনার। কিন্তু আমি আমার দায়িত্বের অবহেলা করব না। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে যাব, কারণ আমার এই আলোচনার বিষয়ে হাসরের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। আমি আমার দায়িত্বটা পালন করব, কারণ আমি বোকা হতে চাই না। বোকামি করলে আপনারা করবেন। আমি স্পষ্ট ভাষায় কথা বলে যাচ্ছি, শুনুন। আপনি কখনো জিয়ার সেনা হতে পারেন না, আপনি কখনো মুজিব সেনা হতে পারেন না, আপনি কখনো চরমনায়ের সেনা হতে পারেন না, আপনি সাইদির সেনা হতে পারেন না। কারণ সাইদি সাহেবও কোনোদিন বলেন নাই যে মানুষ কারো আদর্শ হতে পারে। তিনিও বলেছেন আদর্শ একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমরা যদি জান্নাত পেতে চাই, নিজেদেরকে যদি মুসলিম হিসেবে আল্লাহর কাছে পেশ করতে চাই, তবে আপনি আমি রাসূলের আদর্শ অনুসরণ করতে পারবো। আপনি আমি যদি সৈনিক হই, তাহলে রাসূলের সৈনিক হতে পারবো। মানুষের কোনো সৈনিক আমাদের হওয়া কোনো ধরনের জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং স্পষ্ট ভাষায় জানাতে চাই, প্রিয় পাবনা জেলার মুসলমানেরা, আসুন নিজেদেরকে সঠিক মুমিন হিসেবে পেশ করি। শুধু ওয়াজ শুনলেই হবে না, আসুন সিদ্ধান্ত নেই। কোরআনের এই প্যান্ডেলের নিচে বসে থাকা অবস্থায় আসুন আমরা সিদ্ধান্ত নেই, মনে মনে শপথ নেই, যতটা দিন, যতটা ঘন্টা, মিনিট, সেকেন্ড বাঁচব, আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকারের গোলাম হয়ে বাঁচতে চাই। আমরা কাপুরুষ হয়ে মরতে চাই না, মুনাফিকি হালতে মরতে চাই না। 2 বছর বাঁচি আর 20 বছর বাঁচি আর 200 বছর বাঁচি, আমরা আল্লাহর বিধান মেনেই বাঁচতে চাই। আর যদি মরতেই হয় বীরের মতো মরতে চাই। আমাদের ছাত্র সমাজ, টকবগে যুবক, তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে আমাদের চোখের সামনে। তারা যদি জীবন দিতে পারে, আপনি আমি কেন পারবো না? আমরা নিজেরা অন্যায় করব না, কারণ অন্যায় সহ্য করব না। আসুন শপথ নেই, সিদ্ধান্ত নেই, নিজেদেরকে মুমিন হিসেবে পেশ করি। একমাত্র শুধুমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানি। The personality of Muhammad, it is most difficult to get into the whole truth of it. There is Muhammad the philosopher, there is Muhammad the leader, there is Muhammad the businessman, there is Muhammad the statesman, Muhammad is the warrior, Muhammad is the philosopher, Muhammad is the hero. সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমরা মানব, পৃথিবীর কোন নেতাকে আমরা আদর্শ মানব না। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এই বাংলার জমিনে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের ভাইরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আজ তাদের রক্তের সঙ্গে বেঈমানি করার জন্য কিছু রাজনৈতিক দলের কিছু নেতারা উঠে পড়ে লেগেছে। যারা শহীদ হয়েছেন তারা এই পৃথিবীতে নাই, কিন্তু তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন আপনার আমাদের সকলের। কথা বলেন ঠিক কিনা? আসুন শপথ নেই, রাসূলের আদর্শ সামনে নিয়ে এই বাংলাদেশটাকে একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে, এই বাংলাদেশটাকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোরদের থেকে রক্ষা করার জন্য যদি আরেকটা বার যদি আমাদেরকে 24-এর অভ্যুত্থান করতে হয়, যদি রাজপথে যেতে হয়, আমি আব্দুল বারী রক্ত দিতে রাজি আছি, আমি আব্দুল বারী জীবন দিতে রাজি আছি। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দিকে তাকান, সব কথা সবাই বলে না, সব কথা সবার থেকে শুনতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি জানো এক শ্রেণীর মুসলিম ইমানদার ব্যক্তিরা বিনা হিসাবে জাহান্নামে যাবে? এমন কথা সাহাবীরা কোনোদিন শোনেন নাই। ইমানদাররা জাহান্নামে যাবে, এটা তো আশ্চর্যজনক কথা। সাহাবীরা তো অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, ইমানদার? যে হ্যাঁ ইমানদার, অসংখ্য আমলের মালিক, হাজার হাজার আমল থাকবে তার আমল নামায়, কিন্তু সে বিনা হিসেবে জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা ইউকাল্লিহুমুল্লাহ, আল্লাহ তার সাথে কথা বলবেন না হাসরের ময়দানে। ওয়ালা ইউজাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্রও করবেন না, তাদের কোনো বিচার আচার হবে না। এরা কবর থেকে উত্থিত হবে হাসরের ময়দানে, সবাই আমরা একসাথে উত্থিত হব তো হাসরের ময়দানে? কবর থেকে এরা উত্থিত হবে, জাহান্নামের ফেরেশতারা এদেরকে ঘাড় ধরে পিটাতে পিটাতে ডাইরেক্ট সরাসরি জাহান্নামে ঢুকায় দিবে। কোনো বিচার নাই, কোনো ফায়সালা নেই, কিচ্ছু নাই। এরা যে কাউকে রিকোয়েস্ট করবে, আল্লাহর কাছে রিকোয়েস্ট করবে, নবীর কাছে সুপারিশ চাবে, এরকম সুযোগও তারা পাবে না। সরাসরি জাহান্নাম। এরা ইয়া না, বিধর্মী না, কাফেররা না, নবী বলছেন ইমানদাররা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি কারণে, সেটা কি এমন অপরাধ তারা করেছিল, বা কি এমন অপরাধ করার কারণে তারা এইভাবে জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি এভাবে বিনা হিসেবে জাহান্নামে যাবে, রাজুলুন ফারিকুল জামাআত, রাজুলুন ফারিকুল জামাআত, রাজুলুন ফারিকুল জামাআত। অপরাধ ছিল একটাই, ইসলামী দল না করে মানুষের তৈরি দল করেছিল পৃথিবীতে। কি অপরাধ? আপনি মানবেন না, আপনি রাগ হবেন, সেটা আমার দেখার বিষয় না, আমার বলার দায়িত্ব বললাম। হ্যাঁ, আমি আপনাকে বাঁচাতে চাই। আপনি মানুষের তৈরি দল করছেন, বিশ্বাস করেন, আর যদি না বোঝেন হাসরের ময়দানে বুঝবেন, আব্দুল বারী ভাই আমাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু আমি ভুল বুঝেছি। আমি আপনাকে বাঁচাতে চেয়েছি কারণ আপনার 30 বছরের নামাজ আছে, 30 বছর থেকে 40 বছর থেকে আপনি নামাজ পড়ছেন। এলাকায় যে কেউ জিজ্ঞাসা করলে সবাই এক নামে বলে, চৌধুরী সাহেব ভালো মানুষ। কোন ব্যক্তি গিয়ে তার কাছে খালি হাতে ফিরে না। হজ করেছেন 2 বার, উমরা করেছেন 5 বার, এগুলো কি আমল না? অসংখ্য ব্যক্তিকে দান সদকা করেছেন, দলের টাকা নিজে খান নাই, নিজের টাকা দলকে দিয়েছেন। সমস্ত আমলগুলো আপনার সব ধ্বংস হয়ে যাবে। শুধু একটা অপরাধ ছিল, আপনি যে দলটা দুনিয়াতে করেছিলেন ওটার আদর্শ রসুল ছিল না, মানুষের তৈরি একটা দল করেছিলেন। এই কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এইটা বোঝানোর জন্য, এইটা জানানোর জন্য আল্লাহ আমাকে এই মঞ্চের জন্য কবুল করেছেন। এই জন্য আমি এটা বললাম। আপনি মানবেন কি মানবেন না সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আচ্ছা, কোরআন আসেন। কোরআন আল্লাহ তাআলা বলেন, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। ইসলামী দলের বিরোধী দল করবা, ইসলামী দলের বিরোধিতা করবা, ইসলামী দলের বিরুদ্ধে মানবতার তৈরি দল করবা, আদাল্লা আমালাহুম। আল্লাহ বলেন তোমার সমস্ত আমল আমি ধ্বংস করে দেব। এটা কিন্তু হাদিস না, প্রথমটা বলছি কি হাদিস, নবী বলছেন। আর এটা সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত, বাসায় খুলে দেখবেন।
বাসায় খুলে দেখবেন আব্দুল বারী মিথ্যা বলল না সত্য বলল। যারা কুফরি করবে আর দিন কায়েমের ইসলামী আন্দোলনের ইসলামী দলের বিরোধিতা করবে, আল্লাহ তাদের সমস্ত আমল বরবাদ করে ফেলবে। আল্লাহর কথার হেরফের আছে, হেরফের আছে, নড়াচড়া আছে, 19-20 আছে। তাহলে সেই আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। আসুন তওবা করি। 2 টাকার সুযোগ সুবিধার আশায়, ক্ষমতার আশায় চিরস্থায়ী জান্নাতটা কেন হারাবেন? কয় বছর আর বাঁচবেন? দেখেন না চোখের সামনে আপনারই পাড়ার ছেলে, বয়স 18, বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল, দেখেন নাই? এই আপনার পার্শ্ববর্তী, আপনার প্রতিবেশী, আপনার ভাতিজা, আপনার ভাগ্নে 24 বছর 25 বছর বয়সে হার্ট অ্যাটাক করে মারা গেল। আপনাদের চোখে পড়ে নেই এগুলো? পড়ে না মাঝে মাঝে দেখেন না? হয় হয় হয়। তাহলে আপনারও তো এরকম হতে পারে। কোন জীবনের জন্য আপনি জাহান্নামের পথ আপনি বেছে নিলেন? কোন জীবন? এই জীবনটা তো এক রাতেই শেষ হয়ে যেতে পারে না, পারে না। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তওবা না করেই মানুষের তৈরি করা দলের কর্মী হয়ে, মানুষের তৈরি করা দলের সভাপতি সেক্রেটারি হয়ে আপনার যদি মৃত্যুটা হয়, রাসূল বলেছেন, আমি শুরুতে সে হাদিস বলেছি, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিম মিনান নিফাক, মাতা আলা শুবাতিম মিনান নিফাক। যে ব্যক্তি ইসলামী দল করবে না, অন্তরে পরিকল্পনাও নিবে না, এমন অবস্থা যদি মৃত্যুবরণ করে, মাতা আলা শুবাতিম মিনান নিফাক, তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। মুসলিম শরীফের হাদিস। প্রিয় ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না, কাউকে আঘাত দিতে আসেনি। আসুন আমরা সবাই এক হয়ে যাই ইসলামের জন্য, কোরআনের জন্য, আমাদের এই দেশটার জন্য, আমাদের নিজেদের জন্য কোরআনের কাছে ফিরে আসি। রাজি আছেন সবাই? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যদি ভুটানের জমিনে বেড়াতে যান, ভুটানের জমিনে যদি বেড়াতে যান, ভুটানের চারপাশে দেখতে পারবেন শুধু পাহাড় আর পাহাড়। যদি কখনো চীন দেশে ঘুরতে যান, চীনের অলিতে গলিতে দেখতে পাবেন শুধু ইঞ্জিনিয়ার। যদি কখনো ব্রাজিলের জমিনে বেড়াতে যান, প্রিয় ভাইরা আমার, ব্রাজিলের জমিনে গিয়ে দেখতে পাবেন শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, প্রিয় মাতৃভূমি আমাদের এই বাংলাদেশের অলিতে গলিতে যদি যান, দেখতে পাবেন শুধু চোর আর বাটপার। এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি আদর্শ একটি রাষ্ট্রে পরিণত করতে চান, এই বাংলাদেশটাকে যদি ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্রে পরিণত করতে চান, এই বাংলাদেশটাকে যদি সত্যিকার অর্থেই সোনার বাংলায় রূপান্তরিত করতে চান, তাহলে আর কোনো পথ খোলা নাই, একটাই পথ খোলা রয়েছে। একটাবার এই কুরআনুল কারীমটাকে আমাদের সংবিধান বানানো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, এই কুরআনুল কারীম রং তামাশার জন্য তোমাদের প্রতি নাজিল করি নাই। এই কুরআনুল কারীম এমনিতেই তোমাদের প্রতি আমি নাজিল করি নাই। এই কুরআনুল কারীম আমি এই জন্য নাজিল করেছি যে এই কুরআনুল কারীমের ক্ষমতা হলো, এই কুরআনুল কারীমের কাজ হলো, এই কুরআনুল কারীমের বৈশিষ্ট্য হলো সমস্ত জাহিলিয়ার অন্ধকারাচ্ছন্ন জুলুমের যত অন্ধকার রয়েছে, সুদ ঘুষ দুর্নীতির সমস্ত অন্ধকার থেকে এই কুরআনুল কারীম তোমাদেরকে আলোর পথ দেখাতে পারবে। এই কুরআনুল কারীম এই জন্য আমি তোমাদের প্রতি নাজিল করেছি, জাহান্নামের পথ থেকে ধরে ধরে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের মাধ্যমে জান্নাতের পথ দেখাবে। সমস্ত অন্ধকার থেকে যদি আলোর পথ দেখতে চান, জুলুমাতি ইলান নূর, আল্লাহ বলছেন জুলুম থেকে, অন্ধকার থেকে তোমাকে বের করতে পারে, এই জাতিকে বের করে নিতে পারে, গোটা বিশ্ব মানবতাকে এই অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাতে পারে। সেটার নাম কোরআন। খারাপ লাগছে আপনাদের? তাহলে তওবা করার দরকার আছে না নাই?
তওবা করে আমরা কোরআনের পথে আসব ইনশা। আসুন, আল্লাহ তাআলা কি বললেন 19 এবং 20 নম্বর আয়াত, 19 এবং 20 নম্বর আয়াত। খারাপ লাগছে আপনাদের? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। আজআলতুম শিকাআতাল হাজ্জি, খারাপ লাগছে আপনাদের? কথা কার? দেখেন আল্লাহ কি বলছেন, আল্লাহর ভাষায় শুনুন। আজআলতুম শিকাআতাল হাজ্জ, যারা হাজীদেরকে পানি পান করায়, হাজীদেরকে যারা পানি পান করায়, ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, আর বাইতুল্লাহ শরীফের খেদমত যারা করে, মসজিদের দায়িত্ব যারা পালন করে, সভাপতি, সেক্রেটারি, কমিটি থাকে না, আল্লাহ বলতেছেন হাজীদেরকে পানি পান করানো, মসজিদের খেদমত করা, এই আমল, এগুলো আমল না? কামান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, আর যারা ইসলামী দল করে দিন কায়েমের জন্য। কথা কি বুঝতেছেন আমার? আল্লাহ বলতেছেন, আমি অনুবাদ বলতেছি, অর্থ বলতেছি, শুনেন। লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, এই আমলগুলো আমি আল্লাহর কাছে সমান নয়। এই আমলগুলোর মর্যাদা, দাম, মূল্য আমি আল্লাহর কাছে সমান। আমি আরো সহজভাবে আল্লাহ তাআলা বলতেছেন, গোলামরা শোনো, হাজীদেরকে পানি পান করানো, মসজিদের খেদমত করা, এই আমল, আর যারা জাহাদা ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের জন্য যারা জিহাদ করে, এই আমল, এই আমল আর এই আমল, এই আমল যারা করে আর এই আমল যারা করে, এই উভয় আমি আল্লাহর কাছে সমান। লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই দুটি আমল সমান নয়। কথা কি ক্লিয়ার? আল্লাহর কথাগুলো খুব সুন্দর করে সূক্ষ্মভাবে বুঝতে হবে, না বুঝলে বলবে। বিষয়টা হলো আল্লাহ কেন বলছেন এই কথাটা, সেটা শুনে শানে নজুল বলে। এটাকে কি বলে? শানে নজুল। কারণ কি, হঠাৎ করে আল্লাহ এই কথা কেন বললেন? মসজিদে নববীতে নবী নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এখনো ঢুকেন নাই, নামাজের ওয়াক্ত এখনো হয় না। সাহাবীরা মসজিদের ভিতরে নামাজের ওয়াক্ত হওয়ার পূর্ব মুহূর্তে বসে গল্প করছিল। মক্কা এবং মদিনায় ওই সময়, কোন সময়, 1450 বছর আগে, রসুলের সময়, জনরা মনে করত যে হাজীদেরকে পানি পান করানো এটা কিন্তু সোজা ব্যাপার না, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। কারণ সারা বিশ্বের লোকগুলো হজ করতে কোথায় যায়? মক্কা মদিনায়। আর মক্কা মদিনা মরুভূমির দেশ। কিসের দেশ? মরুভূমির। এখন তো অনেক সুন্দর ব্যবস্থা, পানির অভাব নাই, সব ধরনের সেবা পাওয়া যায়, এখন পৃথিবী উন্নত। কিন্তু আগে তো হাজীদের কাছে সবচেয়ে ভয়ের কারণ পানি। কথা কি বুঝতেছেন? পানি ঠিক মতো পাওয়া যাবে কিনা, এটা ছিল সবচেয়ে বড় টেনশন। এবং ওই সময় হাজীদেরকে পানি পান করানো মানে হলো জীবন দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? তো ওই সময়ের লোকরা মনে করত যে বিভিন্ন দেশ থেকে যে হাজীরা আমাদের এলাকায় মক্কা মদিনায় হজ করতে আসে, তাদেরকে পানি পান করানোটা এটা যে কত বড় আমল, এই আমলের চেয়ে বড় আমল আর নাই। সুবহানাল্লাহ বলে। এটা কি মনে করতো তারা? আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? হ্যাঁ, আরেকজন বললেন যে শুধু হাজীদেরকে পানি পান করানোই না, কাবা শরীফের খেদমত করাটা এটা কি কম মনে করছো? আল্লাহর ঘর কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ, এটার যে মুতোয়াল্লি, আপনাদের মসজিদ আছে না, মসজিদের সভাপতি আছে না, সেক্রেটারি, এরা কি মুতোয়াল্লি। তো
তো ওই কাবা শরীফের যারা মুতোয়াল্লির দায়িত্ব পালন করে এদের মর্যাদা, এদের চেয়ে বড় মর্যাদা আর পৃথিবীতে কারো হতে পারে না। কাবা শরীফের মুতোয়াল্লি, সভাপতি, সেক্রেটারি, এদের চেয়ে মর্যাদা আর আল্লাহর কাছে আর কারো হতে পারে না। এরাই সবচেয়ে বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী বললেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যতটুকু আমি ইলম অর্জন করেছি, আমার তো মনে হয় আমি নবীর মুখ থেকে শুনেছি যে আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল হচ্ছে জিহাদ করা। কথা কি বুঝতেছে? এরা বলতেছে হাজীদেরকে পানি পান করানো আর মসজিদের খেদমত করা বড় আমল। আরেকজন সাহাবী বলছেন, না না, জিহাদের আমল বড় আমল। সম্মানিত ভাইরা আমার, পাকা দাড়িওয়ালা বদরি সাহাবী একজন, বয়োজ্যেষ্ঠ সাহাবী একজন এসে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, কি নিয়ে ঝগড়া করো? ও আল্লাহর নবীর সাহাবীরা, কিসের এত তর্ক করো? কেন ধৈর্য হারা হয়ে গেলে? তর্কের তো কোনো প্রয়োজন নাই, ঝগড়া করার তো কোনো প্রয়োজন নাই। এই যে ওয়াক্ত হয়ে গেল, আজানটা হয়ে গেলেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববীর ভিতরে ঢুকে পড়বেন, আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন। নবী আসলেই তোমরা নবীর কাছে প্রশ্ন করলেই, জিজ্ঞেস করলেই নবী বলে দিবেন কোন আমলের মর্যাদা সবচেয়ে বেশি। কথা কি বুঝতেছেন? ঝগড়া করার দরকার আছে? নবী আসলে নবীকে জিজ্ঞেস করো। সম্মানিত ভাইয়েরা আমার, কিছুক্ষণের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করলেন, মসজিদে নববীতে প্রবেশ করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসার পূর্ব মুহূর্তে আমরা কথোপকথন করছিলাম, আমরা গল্প করছিলাম। কেউ কেউ বলেছে বাইতুল্লাহ শরীফের খেদমত আর হাজীদেরকে পানি পান করানো এই সবচেয়ে বেশি মর্যাদার কাজ। আবার কেউ কেউ বলেছে জিহাদের আমল করাটাই মর্যাদার কাজ, সম্মানের কাজ। আল্লাহর কাছে কোন আমলের মর্যাদা বেশি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে বলে দেন কোন আমলের মর্যাদা, মূল্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। আপনি বলে দেন নবী, আপনি বলে দেন কোন আমলটার মর্যাদা আল্লাহর কাছে বেশি, আপনি নবী বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলতে পারেন না আল্লাহ না বললে। কথা কি বুঝতেছেন আপনারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করলেন, নেটওয়ার্ক যোগাযোগ হয়ে গেল আল্লাহর সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা জিবরিল আমিন রে, দেরি করো না, ও জিবরিল আমিন, দেরি করো না, দেরি করো না। আমার নবীকে নবীর সাহাবীরা প্রশ্ন করেছে কোন আমলের মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি। আমার নবীকে এই যে সূরা তওবার 19 নম্বর আয়াত, 20 নম্বর, 21, 22, 23, 24 আয়াতগুলো তুমি এই মুহূর্তে নবীর দরবারে গিয়ে নবীর উপরে নাজিল করে দিয়ে জানিয়ে দাও, সমস্ত প্রশ্নের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহীর ভিতরে দিয়ে দিলাম। হযরতে জিবরিল আমিন এসে উপস্থিত হয়ে গেছেন, ওহী নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা আপনাকে প্রশ্ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিয়েছেন। সূরা তওবার 19 নম্বর, 20 নম্বর আয়াত। ও রাসূল, চিন্তা করবেন না, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, আজআলতুম শিকাআতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। নাজিল হয়ে গেল আয়াত, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, লা ইয়াস্তাউনা ইল্লাল্লাহ। নবীজি আপনি তাদেরকে বলেন, মসজিদের খিদমত করা, হাজীদেরকে পানি পান করানো, এই কাজ যারা করে তাদের মর্যাদা, আর যারা জিহাদের কাজ করে তাদের মর্যাদা লা ইয়াস্তাউনা ইল্লাল্লাহ, আমি আল্লাহর কাছে সমান নয়। সুবহানাল্লাহ বলেন। পরের আয়াত আল্লাহ বলতেছেন, তাহলে কোনটার আমল মর্যাদা বেশি? প্রশ্ন তো এটা। পরের আয়াত আল্লাহ বলতেছেন, আল্লাহ জিনা আমানু, যারা ঈমান আনলো, হাজারু, যারা হিজরত করলো ইসলামের কারণে, ঈমান আনার কারণে যারা বাড়ি ছাড়া হয়, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, মিথ্যা মামলা, যারা হিজরত করে,
ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, দিন কায়েমের জন্য যারা জিহাদ করে জান দিয়ে মাল দিয়ে। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ বলতেছেন যারা ঈমান আনলো, ঈমান আনার পর যারা দিন কায়েমের জন্য জিহাদ করলো জান মাল দিয়ে, আ'জামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এরাই সবচেয়ে বেশি মর্যাদাবান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জবাব কি পাইছেন? প্রশ্নের উত্তর পাইছেন? প্রশ্নের উত্তর কে দিছে? আল্লাহ বলে দিচ্ছেন আ'জামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে ঈমান আনার পর জিহাদের আমল যারা করে তাদের মর্যাদা সবচেয়ে বেশি। এরপর আল্লাহ বললেন ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এবং এই সমস্ত লোকেরাই হলো সফল কাম, এরাই হলো দুনিয়াতেও সফল পরকালেও সফল যারা জিহাদের আমল করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কথা কার? খারাপ লাগছে আপনাদের? গান নাই, ফান নাই, কমেডি নাই, আমার আলোচনা যেন সবার ভালো লাগে না। আমার আলোচনা কঠিন থেকে কঠিন, তিক্ত থেকে তিক্ত কথাগুলো আমি সবসময় বলার চেষ্টা করি। কমেডি নাই, হাসাহাসি নাই, নাচানাচি নাই। তবে যাদের ঈমান রয়েছে এভাবে আল্লাহর কথাগুলো সরাসরি শুনলে তাদের ঈমান বেড়ে যাবে। আর যাদের অন্তরে নিফাকি রয়েছে, যারা সংশোধনের নিয়ত আছে তারা থাকতে পারবে, যাদের সংশোধনের নিয়ত নাই ওদের কলিজা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই আলোচনা হজম করতে পারবে না, উঠে যেতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কার জমিনে ওয়াজ করছেন। কয় বছর? 13 বছর। 13 বছর ওয়াজে, তার ওয়াজ শুনে হেদায়েতের পথে আসছে মাত্র 80 জন। কয়জন? মাত্র। আমার মতো সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুল বারীর ওয়াজ শুনে সবাই হেদায়েত পাবে এটা আশা করা বোকামি ছাড়া আর কিছু। আবু জাহেলকে দাওয়াত দেওয়া হয়েছে, আবু জাহেল শোনে নাই, ওমর দাওয়াত কবুল করে ফেলছে। এটাই ইসলাম। সবাই বুঝবে না, সবাই আসবে না কোরআনের পথে। যাদের কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে, আল্লাহ যাদেরকে হেদায়েতের পথে কবুল করেছেন তারাই আসবে। সোজা কথা। তিক্ত হলেও তাদের ভালো লাগবে, আর যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক নাই তাদের ভালো লাগবে না। কথাগুলো যেহেতু সরাসরি কাজ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল মসজিদের খেদমত করেন আর হাজীদেরকে যতই সেবা যত্ন করেন, জিহাদের আমলের সঙ্গে টক্কর দিতে আসবেন না প্রিয় ভাইরা। জিহাদের আমলের সঙ্গে তুলনা করার মতো কোনো আমল এই গোটা কোরআনের ভিতরে খুঁজে পাবেন না। চ্যালেঞ্জ করলাম, এই আমলের সঙ্গে কোন আমলের তুলনা করার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইয়েরা আমার, 16টি বছর জালিমের শাসন আমলে এরকম অনেক মসজিদের সভাপতি সেক্রেটারিদেরকে আমরা নিজ চোখে দেখেছি, যারা ইমামদেরকে, খতিবদেরকে হক কথা বলতে দেয় নাই, গলা চিপে ধরেছিল। এরকম যারা মসজিদের খেদমতে আছেন, কমিটির সদস্য যারা আছেন, কান খুলে শুনে নেন প্রিয় ভাইরা আমার। আপনি তো মনে করেছেন মসজিদের কমিটি হয়েছেন, আপনি জান্নাতটা বুঝি কিনেই নিছেন। প্রিয় ভাইরা আমার, মসজিদের সভাপতি সেক্রেটারি হলেই জান্নাত যাওয়া যাবে না। কারণ আপনি যে ইমামের গলার টুটি চিপে ধরেছেন, যে ইমামের হক কথা বন্ধ করেছেন, ওই ইমামকে, ওই খতিবকে আপনি জুমাবারের বক্তব্যে বলেছেন হুজুর রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, রাজনৈতিক কোনো বক্তব্য দিবেন না, জিহাদি কোনো বক্তব্য দিবেন না। আপনি যাকে স্তব্ধ করেছেন, যার কাজে বাধা দিয়েছেন, ওই ব্যক্তি ছিল জিহাদের আমলকারী, আর আপনি মসজিদের খেদমতকারী। আমার আল্লাহ বলেন মসজিদের খেদমতকারীর চেয়ে জিহাদের আমল যারা করে তারাই আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন। ঠিক কিনা বলেন? আপনি ভাবতেছেন যে আপনি সম্মানিত, জি না, আপনি না। আপনি মসজিদের সভাপতি হতে পারেন, আপনি নিজের টাকায় 10টা 20টা মসজিদ তৈরি করতে পারেন, নিজের টাকায় 10টা মসজিদও থাকতে পারে, কিন্তু ফকির মানে গরিব,
অসহায় দিন কায়েমের কর্মী, ইসলামী আন্দোলনের কর্মী। আমার আল্লাহ বলেন, তুমি সভাপতি 10টা মসজিদ তৈরি করলে তোমার যে মর্যাদা, দিন কায়েমের সৈনিক যারা যারা কর্মী, তাদের মর্যাদা তোমার থেকে লক্ষ গুণ বেশি আমি আল্লাহর কাছে। ঠিক কিনা বলেন? কথা কি আমার নাকি আল্লাহ? কার সঙ্গে কিসের তুলনা দেন? কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার গাড়ি? ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছে। আপনারা বলবেন হুজুর ঠিক আছে বুঝলাম, হাজিদেরকে পানি পান করানো আর মসজিদের খেদমত করা এর চেয়েও বড় আমল জিহাদ, এটা মেনে নিলাম। না মেনে তো কোনো উপায় নাই, যেহেতু সরাসরি আল্লাহ বলে দিয়েছেন। তবে হুজুর আমার আপত্তি আছে। কি আপত্তি? যে হুজুর আমার মনে হয় জিহাদের চেয়ে নামাজের গুরুত্ব বেশি। এরকম যদি মনে করেন, আপনি করতে পারেন না? বলতে পারেন নামাজের গুরুত্ব বেশি, বলতে পারেন জিহাদের চেয়ে নামাজের মর্যাদা বেশি। এ কথা যদি বলেন, প্রিয় ভাইরা আমার কান খুলে শোনেন, খন্দকের যুদ্ধ চলছে, খন্দকের যুদ্ধ চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে, সৈনিকদেরকে নিয়ে খন্দকের যুদ্ধ চালাচ্ছেন কাফেরদের বিরুদ্ধে। নামাজের ওয়াক্ত যখন হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিদ্ধান্ত নিলেন যুদ্ধ বিরতি করবেন, যুদ্ধ বন্ধ করে দিবেন। যুদ্ধ বন্ধ করে সবাই নামাজে দাঁড়িয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন ডেকেছেন, সাহাবীরা, ও সাহাবীরা, আমি যুদ্ধ বিরতি করতে চাই, নামাজের জন্য বিরতি নিতে চাই, নামাজের জন্য যুদ্ধ বন্ধ করতে চাই। নামাজ শেষ করে আবার আমরা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয় ওয়াক্ত নামাজ কাজা হবে, যুদ্ধের ময়দান ছাড়া যাবে না। আল্লাহর পক্ষ থেকে কঠিন নির্দেশ এসেছে, খন্দকের যুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে। তাতে যদি কয়েক ওয়াক্ত নামাজও কাজা হয়ে যায়, তাতে আপনাদের কাউকে গুনাহগার করা হবে না, জবাবদিহিতা আল্লাহ নেবেন না। বরং নামাজের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে জিহাদের পারমিশন দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী নির্দেশ দিয়ে, এ ভাই নির্দেশ দিয়ে, কথা কি বুঝতেছেন? নবী নির্দেশ দিয়ে নামাজ বন্ধ করলেন। নামাজ বন্ধ, যুদ্ধ চালু করো, যুদ্ধ চলবে। নামাজ কয় ওয়াক্ত কাজা হবে, নির্দেশ আমার না, আল্লাহ মেসেজ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। গুরুত্ব কার বেশি, নামাজ না জিহাদ? নামাজের কথা 82 বার, জিহাদের কথা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোরআনে এসেছে 917 বার। কোনটার বেশি? কথা কি বুঝতেছেন আপনারা? এবার আপনারা বলবেন হুজুর বুঝলাম, কিন্তু রোজার মর্যাদা আল্লাহর কাছে বেশি। বলতে পারেন তো নাকি? বদরের যুদ্ধ হয়েছে 17 রমজান। কত রমজান? 17 রমজানে বদরের যুদ্ধ চলছে। ঠিক দুপুর বেলা দ্বিপ্রহরের সময় নবী হঠাৎ করে বললেন, সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, আমার দিকে লক্ষ্য করো, ও সমস্ত সাহাবীরা আমার দিকে তাকাও, আমার কথাগুলো শোনো। ও সাহাবীরা, তোমাদের কাছে যার কাছে যতটুকু পানীয় আছে, যতটুকু খেজুর খুরমা আছে, এই মুহূর্তে খেয়ে নাও। শক্তি সাহস নিয়ে, হিম্মত নিয়ে, শরীরে পানি পান করে, খাবার খেয়ে শরীরের শক্তি অর্জন করে দ্রুত গতিতে কাফের বেঈমানদের উপরে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, আজকে যারাই এই মুহূর্তে, এই দ্বিপ্রহরের সময় দুপুরবেলা যারাই রোজা ভঙ্গ করবে, তাদের প্রতি আল্লাহ বেশি খুশি হয়ে যাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি কথা, কি কথাটা শুনেন? যারাই রোজা ভাঙবে আল্লাহ তাদের প্রতি খুশি হবে। তেরামি করা যাবে না। কি তেরামি করলেন যে না আমি রোজা ভাঙবো না, আপনার প্রতি খুশি আল্লাহ? না, আল্লাহ বলছেন যারা আজকে আমার এই নির্দেশ মতো রোজা ভেঙে যুদ্ধ করবে, তারাই আমার প্রিয়, তাদের কাজে আমি খুশি হব। সুবহানাল্লাহ। সাহাবী কয়েকজন তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি? আপনি জুমার খুতবার সময় বললেন রোজার এত এত ফজিলত, এত এত গুরুত্ব, আর আপনি এই দুপুরের সময়, এই দুপুরবেলা আপনি রোজা ভাঙতে বলছেন?
নবী বললেন ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, আমি নবীর মন গড়া কথা নয়। ইন্নাহু ইয়াউমু কিতাল, যেহেতু আজকে যুদ্ধের দিন, ফাআফতারু, সুতরাং ইফতার করো, রোজা ভেঙে ফেলো। সুবহানাল্লাহ বলে। বদরের যুদ্ধের সমস্ত সাহাবীরা নবী সহ রোজা ভঙ্গ করলেন। দুপুরবেলা রোজাদার মানুষগুলো রোজা ভেঙে ফেললেন কাফেরদের সঙ্গে। নিজেদের আপন বাবা, আপন চাচা, আপন জ্যাঠা, আপন ভাতিজা, আপন ভাগ্নে, তাদের বিরুদ্ধে যুদ্ধ চলল বদরের ময়দানে। আমার আল্লাহ বলেন, ওরে আমার গোলামেরা, যদি রোজা নিয়ে পড়ে থাকো, যদি শুধু নামাজ নিয়ে পড়ে থাকো, আর জিহাদের ময়দানে যদি পরাজিত হয়ে যাও, তাহলে ওই নামাজ আর রোজা ইচ্ছা করলেও তোমরা রাখতে পারবা না। কাফেররা যদি বিজয় অর্জন করে, তোমরা যে মসজিদের কথা বলছো, ওই মসজিদ তো তারা রাখবে না, ভেঙে চুরমার করে দেবে। তখন নামাজ কোথায় পড়বা? ওরে মুসলমান, ফিলিস্তিনের দিকে তাকান না কেন? ফিলিস্তিনের ওই যে ছোট ছোট বাচ্চারা, যারা এই যে ফেসবুকে ভিডিওতে দেখা যায়, যাদেরকে ইউটিউবে দেখা যায়, ছোট ছোট বাচ্চারা, রক্তাক্ত বাচ্চারা হাত পেতে পেতে মানুষের কাছে ভিক্ষা চাচ্ছে, খাবার চাচ্ছে, শীতের কাপড় নাই, থরথর করে কাঁপছে, নর্দমা ড্রেনের পাশে পাশে শুয়ে আছে। ওই বাচ্চারা কিন্তু আপনার আমার মতো গরিব মানুষের বাচ্চা নয়। তারা ছিল কোটিপতির ছেলে, তারা ছিল কোটিপতির মেয়ে। তারা সোনার চামচ মুখে দিয়ে ফিলিস্তিনে জন্ম নিয়েছিল। কিন্তু মুসলিম হবার কারণে কাফের বেঈমানরা এদের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ করবার কারণে কাফের বেঈমানরা বোম্পিং করে করে তাদের বাড়ি ঘরগুলো গুড়িয়ে দিয়েছে, মসজিদগুলো গুড়িয়ে দিয়েছে। আজকে তাদের নাই বাড়ি ঘর, নাই টাকা পয়সা, নাই শান শওকত। আজকে কোটি কোটি টাকার প্রাসাদের সমস্ত মালিকদেরকে তারা কতল করেছে, তাদেরকে মেরে ফেলেছে। আর তাদের ছোট ছোট বাচ্চারা এতিমের মতো এদিক সেদিক ঘুরতেছে খাবারের আশায়। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। যদি জিহাদের আমলটা না জানেন, জিহাদের আমলটা যদি না করেন, কাফের বেঈমানরা যদি আপনার এই জমি দখল করে ফেলে, আপনি নামাজ পড়তে চাইলেও নামাজ পড়তে পারবেন না, মসজিদ পাবেন না, নামাজ কোথায় পড়বেন? বাড়ি ঘরে পড়বেন, বাড়ি ঘর তো সব ভেঙে দেওয়া হবে, বোম্পিং করে সব কিছু মেসাকার করে দেওয়া হবে। আপনাকেই বাঁচানো হবে না, আপনাকেই মেরে ফেলা হবে। কেমনে আপনি রোজা রাখবেন, কেমনে আপনি নামাজ পড়বেন? এই জন্য আমার আল্লাহর বক্তব্য হলো, জিহাদ করো রে গোলাম। জিহাদ যদি করতে পারো, কাফেররা যদি পরাজিত হয়ে যায়, তখন তোমরা নামাজ পড়তে পারবে স্বেচ্ছায়, সানন্দে। ইচ্ছা করলে রোজা রাখতে পারবে, ইচ্ছা মতো হজ করতে পারবে, ইচ্ছা মতো জিকিরাজগার করতে পারবে, ইচ্ছা মতো সমস্ত আমলগুলো করতে পারবে। কোনো ব্যক্তি তোমাদের আমলে বাধা দিতে পারবে না। আর যদি জিহাদ না করে হাত পা যদি গুটিয়ে রাখো, কা পুরুষের মতো ঘরে যদি বসে থাকো, তাহলে ভাবতেছো টাকা পয়সা সঞ্চয় করতেছো, বাড়ি গাড়ি করতেছো, ভাবতেছো এগুলো নিয়ে শান্তিতে থাকবা না রে বান্দা না। যদি জিহাদে যদি পরাজিত হয়ে যাও, কাফের বেঈমানরা তোমাদের অস্তিত্ব রাখবে না। একটু জবান খুলে দিয়ে বলেন, কথা আমার নাকি আল্লাহ? জিহাদ আগে, এই জন্য দিন কায়েমের প্রচেষ্টা আগে। এটা যদি হয়ে যায় তো সব হয়ে যাবে। এটা পাবনা না? পাবনা। আপনারা যাবেন ঢাকা, কোথায় যাবেন? ধরেন ঢাকা যাবেন। এখন যদি জিজ্ঞেস করি যে ভাই আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি বলবেন? সিরাজগঞ্জে যাওয়া লাগে না? সিরাজগঞ্জে যাওয়া লাগে? যমুনা ব্রিজ পার হওয়া লাগে না? যাওয়া লাগে গাজীপুর। তো আপনি যদি ঢাকা যান, যদি আপনি ঢাকায় পৌঁছে যান, তাহলে এই যে আপনার পাবনা, সিরাজগঞ্জ, যমুনা সেতু, এরপরে টাঙ্গাইল, মির্জাপুর, এগুলো কি এমনিতেই পার হয়ে যাবেন। আপনাকে প্রশ্ন করলে আপনি কি বলবেন? ঢাকা যাচ্ছি। আপনি কি বলবেন যে ভাই সিরাজগঞ্জ যাব, সিরাজগঞ্জের পর টাঙ্গাইল যাব, টাঙ্গাইলের পর চান্দুরা যাব, তারপরে ঢাকা যাব, এইভাবে বলেন কি? আপনি কোথায় যাবেন? ঢাকা। আপনি কোথায় যাবেন? আপনি যখন বলবেন যে আপনি ঢাকা যেতেছেন, তখন আমরা বুঝেই নিব, আমরা জেনেই যাব যে সিরাজগঞ্জ আপনাকে পার হতে হবে, যমুনা ব্রিজ আপনাকে পার হতে হবে। ওটা বলতে হবে না, ওটা আমরা বুঝে নেব। কথা কি বুঝতেছেন? তো আল্লাহ বলেন জিহাদটা হলো ঢাকা। জিহাদ যদি করো, জিহাদে যদি তোমরা 100% হয়ে যাও, সফল যদি হয়ে যাও, তাহলে আল্লাহ জেনেই নেবেন জিহাদে যেহেতু পাস, তাহলে নামাজেও পাস হয়ে যাবা, রোজায়ও পাস হয়ে যাবা, হজ জাকাতেও পাস, সব আমলে 100% হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কথা কি বুঝতেছেন? একের ভিতরে সব, সেটা নাম জিহাদ।
দিন কায়েম প্রতিষ্ঠিত হয়ে গেল তো সব প্রতিষ্ঠিত হয়ে গেল। কথা বোঝেন নাই? নামাজ প্রতিষ্ঠিত হলে দিন কায়েম প্রতিষ্ঠিত হবে না, রোজা প্রতিষ্ঠিত হলে দিন কায়েম হবে না, দাড়ি প্রতিষ্ঠিত হলে দিন কায়েম হবে না। আমি একটা লোককে, যুবককে হাতে ধরে পায়ে ধরে তার আমি দাড়ি রাখাইতে পারবো, রাখে না অনেকে? হাতে পায়ে ধরে বুঝাইলাম, ভাই দাড়িটা রাখো। আপনি একটা লোককে দাড়ি রাখাইতে পারবেন, কিন্তু ওই যুবক যে জিনার অভ্যাসটা ছিল, জিনার অভ্যাস কিন্তু বন্ধ হবে না। জিনার অভ্যাস যদি যুবকের বন্ধ না হয়, আপনার ওই দাড়ির দাওয়াতে দাড়ি রেখে কোনো লাভ আছে? এক লোকের আপনি হাতে পায়ে ধরে নামাজি বানাতে পারবেন, কথা বুঝতেছেন? ও নামাজি হলো আপনার দাওয়াতে, নামাজ ঠিকই পড়লো, কিন্তু তলে তলে যে সুদি কারবার করে ওটা বন্ধ হলো না। তাহলে ওই নামাজের দাম আল্লাহর কাছে আছে? কথা কি বুঝতেছেন আপনারা? আছে, আল্লাহর কাছে আছে ওই দাম। তাহলে আপনি রোজার দাওয়াত দিচ্ছেন, ও রোজাদার হবে, বাকি কাজে অফিসে গেলে যে ঘুষ খাবে ওটা বন্ধ করবেন কেমনে আপনি? আমি কি বুঝাতে পারছি কথাগুলো? আপনি নামাজের দাওয়াত দিলেন, ভাই ও নামাজি হলো, কিন্তু ও যে দুর্নীতি বন্ধ করলো না, এটা কিভাবে আপনি বন্ধ করবেন? ওই নামাজ দিয়ে আল্লাহর কি হবে? আপনি রোজাদার বানালেন, আপনি আপনার মুরিদ বানালেন, জিকির শিখালেন, সবক শিখাইলেন, ও জিকির সবক সবই ঠিকলো, শিখলো, সবই করলো, কিন্তু ওই যে মেয়ের হক মেরে দিছে, ছেলের নামে জমি বেশি দিছে, ওটা আপনি কেমনে বন্ধ করবেন? পারবেন? আপনি পারবেন? ঘুষ বন্ধ করতে পারবেন? দুর্নীতি বন্ধ করতে পারবেন আপনি দাওয়াত দিয়ে? কথা বলেন না কেন? চাঁদাবাজি বন্ধ করতে পারবেন? আমার জাতির লোকরা এই কথাটাই বোঝে না। এই কথাই আমরা বছরের পর বছর বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে, এই কথাটাই শুধু বোঝানোর চেষ্টা করি যে আপনি নামাজের দাওয়াতটা ইসলামের মূল দাওয়াত নয়, রোজার দাওয়াতটা ইসলামের মূল দাওয়াত নয়, মূল দাওয়াত হলো দিন প্রতিষ্ঠার দাওয়াত। কারণ দিন প্রতিষ্ঠা হলে আপনি সুদ খাইতে চাইলে আপনি খাইতে পারবেন না, সুদকে সামাজিকভাবে হারাম করা হবে, আইনত হারাম করা হবে। আপনি ইচ্ছা করলে ঘুষ খাইতে পারবেন না, ঘুষ থাকবে না, ঘুষ খেলে একজনের শাস্তি হলে বাকিরা তওবা করে হযরত ওমর হয়ে যাবে। এই জিনিসটা বুঝাইতে গিয়ে এই জিনিসটাই বুঝাইতে পারি না আমার জাতির লোকদেরকে, যে দিন কায়েম করাকে আল্লাহ এত গুরুত্ব কেন দিলেন, জিহাদটাকে এত বেশি গুরুত্ব দেবার কারণ হলো, জিহাদ যদি হয়ে যায়, দিন কায়েম যদি হয়ে যায় জিহাদের মাধ্যমে, তাহলে সুদ, ঘুষ, দুর্নীতি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, অন্যায়, অবিচার সমস্ত কিছু আইনতভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে সব বন্ধ করে দেওয়া হবে। মাইরের উপর ওষুধ নাই, ওয়াজ দিয়ে সব বিধান আল্লাহর পালন করা যায় না, সম্ভব না, নবী পারে নাই, আমরাও পারব না, কিয়ামত পর্যন্ত সম্ভব না। টাইটের প্রয়োজন আছে, কথা কি বুঝতেছেন? এই জন্য জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা। আল্লাহ বলেন এই আমলটা করো, এই আমলটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্মানিত ভাইয়েরা আমার, আমার দেশের মুসল্লিরা নামাজ পড়লো, কালো দাগ ফেলে ফেলে দিল কপালে। কি সুন্দর নামাজি, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আপনি নামাজ পড়েন, ভালো কথা। কপালে কালো দাগ ফেলছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু এত সুন্দর আপনি নামাজে আল্লাহর বিধানটা মানেন, রুকুর সময় রুকু, সাজদার সময় সাজদা। ছেলে মেয়ে যখন বিয়ে দেন তখন কত ধরনের আপনি জিকির ফিকির করেন, ছেলেকে বিয়ে করাবেন, হুজুর ধরেন আপনাদেরকে, ভাই ছেলে বিয়ে করবে, একটা মেয়ে দেখেন, হুজুরের কাছে যান, মাওলানার কাছে যান, ও হুজুর ছেলেটাকে বিয়ে করাবো, একটা ইসলামী বউ চাই। কি বউ? ইসলামী বউ দেখেন, একটা ইসলামী মেয়ে দেখেন, 5 ওয়াক্ত নামাজি বউ দেখেন, 5 ওয়াক্ত নামাজি দিনদার পরহেজগার একটা মেয়ে দেখেন। আমার ছেলেটাকে বিয়ে করাবো, আমার এরকম সুন্দর একটা দিনদার পরহেজগার ইসলামী বউ লাগবে। আমার দেশের মুসল্লিরা, হাজী সাহেবেরা ছেলে বিয়ে করানোর সময় ইসলামী বউ খোঁজে, দিনদার বউ খুঁজে, পরহেজগার বউ খুঁজে, আল্লাহর বিধিবিধান মতো চলে যারা, তাদের মতো মেয়েদেরকে তারা বউ করতে চায়। ও আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশের হাজিরা, আমাদের দেশের নামাজিরা জানাজার নামাজে যখন যায়, জানাজার নামাজ যখন আদায় করে, তখন দেখবেন আল্লাহর বিধান মতোই জানাজার নামাজও আদায় করে। সম্মানিত ভাইয়েরা আমার, সব জায়গায় আল্লাহর বিধানগুলো মানে,
কিন্তু যখন নির্বাচন এসে যায়, যখন সংসদ গঠনের সময় এসে যায়, যখন রাষ্ট্র তৈরির সময় এসে যায়, আমাদের দেশের ওই নামাজিরা, অধিকাংশ ওই হাজিরা, অধিকাংশ ওই নামাজিরা ওই সময় আর ওই যে ছেলের বিয়ের সময় যেমন ইসলামী বউ খোঁজে, ঠিক নির্বাচনের সময় ইসলামী নেতা তখন আর খোঁজে না। এলাকার সবচেয়ে বড় মদারু, এলাকার সবচেয়ে বড় তাসারু, এলাকার সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে বড় মদখোর, সবচেয়ে বড় আত্মসাৎকারী, সবচেয়ে চরিত্রহীন লোকটাকে সাপোর্ট দিয়া দিয়া সংসদে পাঠায়। আপনার নিজের বেলায় আপনি ইসলামী বউ চান, আপনি সুন্দর করে বাড়িতে ইসলামী বউ চান, আপনি ইসলামের নরম নরম গরম গরম সুন্দর সুন্দর জিনিসগুলো ইসলামের মতো কায়েম করতে চান, পালন করতে চান, কিন্তু রাষ্ট্র তৈরির বেলায় তখন আর আপনাকে ওই রকম ইসলামী নেতাদেরকে ভালো লাগে না। অন ইসলামিক নেতাদেরকে সংসদে পাঠানোর কারণে, মদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ লোকদেরকে সংসদে বারবার পাঠানোর কারণে এই জাতির কপালে আগুন লেগেছে। এই জাতির কপালে এমনি এমনি আগুন লাগে নাই। এ আপনার আমার কারণে, আপনার আমার কারণে সব জায়গায় বাথরুম টয়লেটের নিয়ম আল্লাহ দিচ্ছেন, বিধান দিচ্ছেন, দেয় নাই? বাথরুম টয়লেটের সে ছোট কোনো কাজ আছে? আর সেই বাথরুমে কেমনে যাবেন, কেমনে বের হবেন, বিধান আছে না? তো এ তো কিছু আল্লাহ বিধান, বাথরুমের বিধান পর্যন্ত দিলেন, তো আপনি নেতা কাকে বানাবেন? ওই বিধান বুঝি আল্লাহ দেয় নাই? কয়টা আয়াত চান? কোরআন ভর্তি নেতার বৈশিষ্ট্য। তো ওই বেলায় চাচা মিয়া, ওই বেলায় আপনার বিবেক কই থাকে? নেতা নির্বাচনের বেলায় ইমানদারি কোথায় থাকে? তখন দুইটা নোটের আশায়, দুইটা চায়ের আশায় ইমান বিক্রি করে দেন, আর আল্লাহর কাছে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, চোখের পানি ফেলে ফেলে বলবেন আল্লাহ। কি মনে নাই নির্বাচনের সময় কি করছেন? মনে নাই? নামাজও পড়বেন, ইমানও বিক্রি করবেন 2 টাকার আশায়। নেতা বানাবেন ইসলাম বিরোধী নেতা, আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ। এগুলো ফাজলামি ছাড়া আর কিছু না, এটা মুনাফিকের লক্ষণ, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন দিন কায়েমের আন্দোলন করো। নির্দেশ কার? নির্দেশ কার? সম্মানিত ভাইয়েরা আমার, মুনাজাত দিয়ে দিচ্ছি। মুনাজাতের আগে একটা ছোট্ট হাদিস শুনিয়ে যাই। আপনি আমি, সম্মানিত ভাইয়েরা আমার, আপনি আমি নামাজি হতে পারি, হাজি হতে পারি, কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, নবীর একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উবাই। হযরতে আব্দুল্লাহ বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন বড় মাপের সাহাবী, যিনি নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। কার পিছনে? এই হাদিসটা শুনেন, 2টা ঘন্টা ওয়াজ করলে যা বুঝবেন, এই ছোট্ট হাদিসটা শুনলে সেটা বুঝে যাবেন ইনশাআল্লাহ। খারাপ লাগছে নাকি? আব্দুল্লাহ বিন উবাই একজন ভালো মুসলমান, নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আপনার আমার সৌভাগ্য হয়েছে? কি সৌভাগ্যবান মানুষ, নবীর সাহাবী। নবী নামাজ আদায় করেছেন, নবীর ঠিক পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। নবী যখনই কোনো বৈঠকে বক্তব্য দিয়েছেন, আব্দুল্লাহ বিন উবাই উপস্থাপনা করেছেন। আমি যেরকম বক্তব্য দেওয়ার আগে প্রিয় ভাই যেমন আমার নাম ঘোষণা করে দিলেন, ঠিক আব্দুল্লাহ বিন উবাই নবীর নাম ঘোষণা করতেন প্রত্যেকটা বৈঠকে। সম্মান মর্যাদা কম না বেশি? এই আব্দুল্লাহ বিন উবাই নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। আপনি আমি যে খতিবের পিছনে নামাজ পড়ি, আপনি আমি যে ইমামের পিছনে নামাজ আদায় করি, ওই ইমামের চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিছে নাকি? আছে, গ্যারান্টি আছে। আপনার আমার ইমাম, আপনার আমার ইমাম, আপনার আমার খতিব জীবনে মিথ্যা কথা বলে না, এমন গ্যারান্টি কেউ দিতে পারবেন নাকি? দিতে পারবেন? আপনি যে মসজিদের ইমামের পিছনে নামাজ পড়েন, সেই ইমাম গোপনে ঘুষ খায় নাই, গোপনে কোনোদিন সুদ খায় নাই, গোপনে কোনোদিন জিনা করে নাই, এটার গ্যারান্টি কেউ দিতে পারবেন নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, আপনি আমি আমরা যে ইমামের পিছনে, খতিবের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ি, সেই ইমামের গ্যারান্টি নাই, খতিবের গ্যারান্টি নাই, নামাজ কবুলের গ্যারান্টিটা পরে থাক। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই যে ইমামের পিছনে তিনি দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, তিনি শুধু ইমাম নন, তিনি ইমামের ইমাম, নবীদেরও ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে
5 ওয়াক্ত নামাজ তিনি জামাতে আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। এর নামাজে কোনো ঘাটতি আছে? কবুল না হওয়ার কোনো আশঙ্কা আছে? প্রিয় ভাইয়ের আমার, আব্দুল্লাহ বিন উবাই কত বড় আমলদার! তিনি হজ করেছেন, একবার নয়, দুবার নয়। মুফাসসিরিনে কিরামগণ লিখেছেন আব্দুল্লাহ বিন উবাই মদিনার জমিনের বড় প্রভাবশালী ব্যক্তি ছিলেন। এই আব্দুল্লাহ বিন উবাই তার জীবনে 36 বার হজ করেছিলেন। কয়বার আছে? এখানে কেউ আছেন 36 বারের হাজি? আছে? আছে সারা বাংলাদেশে? আমি এত মাহফিলে গিয়েছি, আমি কোথাও পাইনি 36 বারের হাজি। একবার, দুইবার, তিনবার, 5 বার, 7 বার পর্যন্ত পাইছি। 36 বারের হাজি 36 বার হজ করলেন আব্দুল্লাহ বিন উবাই। আমল কম না বেশি? সব বিধান নবী যেভাবে পালন করতেন দেখে দেখে সেভাবেই পালন করছেন। আমলের অভাব আছে? অভাব আছে? আব্দুল্লাহ বিন উবাই মারা গেলেন। ভোরবেলায় এসেছে আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ। কথা কি বুঝতেছেন? আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে ভোরবেলা নবীর দরবারে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আব্বাজান মারা গিয়েছেন। আব্বাজান কিছু ওসিয়ত করছেন। কি ওসিয়ত? আপনার গায়ের জুব্বা চাদরটা দিয়ে কাফনের কাপড় হিসেবে দিতে বলেছেন, আর জানাজার ইমামতিটা আপনার করতে বলেছেন। কথা কি বুঝতেছেন আপনারা? নবী বললেন ঠিক আছে, চিন্তা করুন, আমি আসতেছি, জানাজার আয়োজন রেডি করো, প্রস্তুতি নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি হলেন, রওনা দিচ্ছেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পড়াবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীর পাঞ্জাবি অথবা চাদর এভাবে টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পড়াতে যাবেন না, পড়াতে যাবেন না। রাসূল বললেন, ওমর কেন নিষেধ করছো, কেন বাধা দিচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গেলেন? এটা তো এই আব্দুল্লাহ বিন উবাই যে আপনার পিছনে নামাজ পড়েছিল 5 ওয়াক্ত ঠিক, হজ করেছিল 36 বার ঠিক, নিজের টাকায় অসংখ্য মসজিদ বানিয়েছিল মদিনায়, সবই ঠিক, সব আমলই করেছে। কিন্তু উহুদের ময়দানে সাহাবীদের আপনি তালিকা করলেন। উহুদের ময়দানে সাহাবীরা কারা কারা যাবে তাদের তালিকা করলেন। আর আব্দুল্লাহ বিন উবাই কি করলো? আব্দুল্লাহ বিন উবাই ওই সাহাবীদের বাড়িতে গিয়ে গিয়ে বুদ্ধি দিল, পাম দিল, কুমন্ত্রণা দিল, জিহাদের ময়দানে যাবে না, ওখানে গেলে কিন্তু মরা ছাড়া উপায় থাকবে না, সুন্দর বউটা রেখে যাবা, বিধবা করতে চাও বউকে। আরেকজনের কাছে গিয়ে বলেছে খেজুর পেকে গেছে, ফসল পেকে গেছে, এই সময় উহুদের ময়দানে যুদ্ধ করতে যাবা, কি দরকার আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো সৈনিক আছে, তাদেরকে নিয়ে যাবে, তুমি যাবে না। এভাবে বুদ্ধি দিয়ে 300 জন, কয়জন? 300 জন সাহাবীকে জিহাদের ময়দানে যেতে দেয় নাই। কথা কি বুঝতেছেন আপনারা? নবী আপনি কি ভুলে গেলেন? ও তো জিহাদের বিরুদ্ধে ছিল, জিহাদ বিরোধী। মা বোনেরা, ওই যে ছোট বাচ্চাদেরকে আপনারা সামলান, ছোট বাচ্চারা কথা বলছে। সম্মানিত ভাইরা শুনুন, তাহলে জিহাদের ময়দানে 300 জন সাহাবীকে যেতে দেয় নাই কে? আব্দুল্লাহ বিন উবাই। শেষে রাস্তায় দাঁড়িয়েছে, যারাই আসতেছিল বুদ্ধি দিয়ে ফিরিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বিন উবাইয়ের অপরাধ ছিল একটা। কি অপরাধ ছিল? সব বিধান মানত, কিন্তু নবী যে ইসলামী রাজনীতির কথা বলেছে, ইসলামী রাজনীতি করতে হবে, আমরা রাষ্ট্র ক্ষমতা নিব, রাষ্ট্র ক্ষমতা না পেলে ইসলাম পরিপূর্ণভাবে পালন করা যাবে না, এই কথার সাথে আব্দুল্লাহ বিন একমত ছিল না আব্দুল্লাহ বিন উবাই। কথা কি বুঝতেছেন আমার? নিজেও জিহাদের ময়দানে যায়নি, অন্যদেরকেও যেতে দেয়নি। কথা বুঝতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা স্মরণ করিয়ে দিলেন, রাসূলুল্লাহ আমি ওমর আপনার কাছ থেকে যতটুকু ইসলাম শিখেছি, আমার মনে হয় আপনি তার জানাজার ইমামতি করলেও সে জাহান্নামী, না করলেও সে জাহান্নামী। জিহাদের বিরোধিতা করলে কোরআনে স্পষ্ট আল্লাহর বক্তব্য, তার সমস্ত আমল বরবাদ, সে জাহান্নামী। সুতরাং নবী আপনি জান্নাতি মানুষ হয়ে
ওই জাহান্নামী ব্যক্তির জানাজা কেন পড়াবেন? কথা কি বুঝতেছেন? পরামর্শ কে দিচ্ছে? ওমর। নবী বললেন, হযরতে ওমর বাধা দিও না, বাধা দিও না ওমর, বাধা দিও না। আমি জানি আব্দুল্লাহ বিন উবাই মানুষটা কেমন আমি জানি। ও যে মুনাফিকের সর্দার সেটা আমি নবী ভালো করেই জানি। তবু ওমর আমাকে যেতে দাও, তুমিও আমার সঙ্গে চলো। আমি চাই আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চেয়ে আমি যদি তাকে মাফ করিয়ে নিতে পারি, আমার ওই উম্মতটাকে, আমার ওই সাহাবী আব্দুল্লাহ বিন উবাইকে যদি আল্লাহ তাআলা আমার মর্যাদার দিকে তাকিয়ে যদি তাকে মাফ করে দেয়, আমি নবী চাই তার জানাজার ইমামতি করতে। নবী যে আমাদের নবী ছিলেন, দয়ার নবী, দেখেন প্রমাণ। হযরত ওমরকে সাথে নিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। জানাজা সবাই কাতারবদ্ধ হয়েছে, নবী জানাজা পড়াবেন। নবী বললেন, সাহাবীরা তোমরা কাতার সোজা করো, চেপে চেপে দাঁড়াও। হযরত ওমর কাতার থেকে বের হয়ে মাঠের আরেক জায়গায় দাঁড়িয়ে রইলেন। কথা বুঝতেছেন আপনারা? যখন সাহাবীরা কাতারবদ্ধ হচ্ছে, নামাজ পড়াবে, এটা দেখলো যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার থেকে বের হয়ে মাঠের এক কর্নারে গিয়ে দাঁড়িয়ে রইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, নবী তাকিয়ে দেখলেন আর ভাবলেন মনে মনে, হযরত ওমর এটা সেই ওমর যে রাস্তায় একবার যায় শয়তান কয়দিন যায় না। থাক, ওমর পূর্বে আমি জানি ও খুব কঠোর। ও কি খুব কঠোর, ইসলাম বিরোধীদের সাথে খুব কঠোর। নবী বললেন, থাক, আমি জানি ওমর খুব ক্ষেপা আছে। নবী বলেন, কাঁধা সোজা করো, চেপে চেপে দাঁড়াও। আল্লাহু আকবার বলবেন, নবী হাত তুলে আল্লাহু আকবার বলবেন, জানাজা শুরু। কথা কি বুঝতেছেন? হাত তুলবেন, নবী হাত তুলবেন, আল্লাহু আকবার বলবেন, বলতে দেরি জিবরিল আমিন এসে হাজির। সুবহানাল্লাহ বলবেন। হযরতে জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খামোশ হয়ে যান, খামোশ হয়ে যান, হাত তুলবেন না, আল্লাহু আকবার বলবেন না, নামাজটা শুরু করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরিল আমিনকে ডেকে বললেন, ও জিবরিল রে, দেরি করো না, দেরি করো না। নবী আমার আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজার ইমামতি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। ওরে জিবরিল আমিন, সূরা তওবার 84 নম্বর আয়াতটা নিয়ে যাও। আমি আবারও বলছি, বাসায় গিয়ে দেখবেন ওই জানাজা নামাজ শুরু করার মুহূর্তে সূরা তওবার 84 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা ওই মুহূর্তে আল্লাহ নাজিল করে দিয়েছিলেন। সূরা তওবার 84 নম্বর আয়াতটা, এই আয়াতটা আবার নবীকে জানিয়ে দাও, আমার নবীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দাও, নবী যেন ওর জানাজা না পড়ায়। হযরতে ওমরের বক্তব্য যেটা, আমি আল্লাহর ফয়সালা, আমি আল্লাহর বক্তব্য ঠিক সেইটা। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। এই আয়াতটা নাজিল হয়ে গেল, সূরা তওবা 84 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুসাল্লি, না 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 নবীজি, ওর জানাজা আপনি পড়াবেন না, আপনি ওর জানাজা পড়াবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, শেষে বললেন, ও নবীজি, ওর কবরের পাশেও আপনি নবী দাঁড়াতে পারবেন না, ওর কবরের পাশে আপনি নবী দাঁড়াতে পারবেন না, ওর জানাজাও পড়াতে পারবেন না। ও গো নবীজি, ওর জানাজার উপরে 144 ধারা জারি। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বানানো কথা বলছি? কোরআন কোরআন কোরআন, সূরা তওবা 84 নম্বর আয়াত। এজন্য মুফাসসিরিনে কিরামগণ বলছেন, হযরতে ওমরের 21টা সিদ্ধান্ত, 21টা হযরত ওমরের এরকম বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে 21টা সিদ্ধান্ত, হযরত ওমরের কথা, ওমরের সিদ্ধান্ত ডাইরেক্ট ওহী হিসেবে কোরআনে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলে 21টা জায়গায় হযরত ওমর। এই জন্যই তুমি বলছেন, আমার পরে নবী নাই, যদি কেউ হতো হযরত ওমর হয়ে যেত। এখন আসেন, এখানে তো আমরাই সবাই, আর তো কেউ নাই। আসেন না একটু বুঝি। সারা জীবন নবীর পিছনে নামাজ পড়লেন, নবীর একদম নিকটতম একজন সাহাবী, হজ করলেন, রোজা জাকাত সব করলেন, নিজের টাকা দিয়ে অনেকগুলো মসজিদ বানাইলেন। শুধু একটা অপরাধ, ইসলামী আন্দোলন করে নাই, জিহাদ করে নাই। তার জানাজা পর্যন্ত আল্লাহ কি করলেন? নিষেধ। জানাজা ছাড়াই,
কথা কি বুঝতেছেন আপনারা? জানাজা পড়াতেই দিলেন না আল্লাহ, তাহলে এর অবস্থাটা কবরে গেলে কি আছে বলেন? ভালো না খারাপ? জাহান্নামী, বিনা হিসেবে জাহান্নামী। এখন আপনারা বলেন, আপনি আমি নামাজ পড়লাম, রোজা হজ জাকাত সব করলাম, কথা কি বুঝতেছেন? কিন্তু দিন কায়েমের বিরোধিতা করলাম, ইসলামে আন্দোলন করলাম না। আব্দুল্লাহ বিন উবাই, ওর অবস্থা যা হবে আপনার আমার অবস্থা তাই হবে। আমরা মরলে হয়তো জানাজা হবে, কারণ আমাদের দেশে তো না, আর টাকা দিলে তো হুজুররা হ্যাঁ মসজিদ থেকে বের করে দেবে। হ্যাঁ, ইমাম সাহেবের এত বড় কথা, জানাজা পড়াবে না? জানাজা হইতে পারে, কিন্তু আল্লাহর ফায়সালা থেকে বাঁচার উপায় আছে। বিবেক আপনাদের, সিদ্ধান্ত আপনাদের। আমার আল্লাহ বললেন, কি বললেন? আল্লাহ জিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনে, হিজরত করে, দিন কায়েমের কাজ করতে গিয়ে ব্যবসায় তালা লাগিয়ে দেয়, দেয় নাই 16 বছর লাগায় নাই, চাকরি থেকে বহিষ্কার করে নাই, মিথ্যা মামলা দেয় নাই, বাড়িঘর ছাড়া হওয়া লাগে নাই। বাড়িঘর ছাড়া ছিলাম, কয়েকবার জেল কেটেছি, কয়েকবার জেল কেটেছি আপনাদের দোয়ায়, ভালোবাসায়। এটা কপাল লাগে জেল খাটতে, দিনের জন্য, ইসলামের জন্য জেল খাটতে কপাল লাগে, এটা আমি গর্ব করে বলি। কারণ অনেকে তো যৌতুকের মামলায় জেল খাটতেছে না, ধর্ষণের মামলায় জেল খাটতেছে না, আমরা দেখি নাই, কয়েকবার গেলাম না। তাহলে ইয়াবা ট্যাবলেট ধরা খাইয়া জেল খাটতেছে না, কত বড় লোকের ছেলেরা খাটতেছে না। আরে তাদের তো খুশনসিব যারা কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর তরিকায় জেল খাটতেছে, এদের খুশনসিব না? সুতরাং প্রিয় ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, জেল তো অনেকেই খাটে কোরআনের জন্য, জিহাদের জন্য, দিন কায়েমের জন্য। মামলা খেলে, জেল খাটলে, বাড়ি ঘর ছাড়া হলে কি এমন ক্ষতি বলেন? জমি জমার মামলা মোকদ্দমায় অনেকে জেল খাটে না? তো অনেকে তো জেল খাটেন, তা জিহাদের জন্য জেল খাটতে তো ভয় কিসের? আরে আল্লামা সাঈদীর মতো মানুষ শুধু জিহাদের পথে থাকার কারণে, শুধু জিহাদ, দিন কায়েমের আন্দোলন করবার কারণ, কিসের রাজাকার, কিসের মানবতাবাদ, এগুলো সাদাবাদা কিচ্ছু না। হ্যাঁ বুঝতাম, ওনাদেরকে যদি মানবতা বিরোধী হবার কারণে শাস্তি দেওয়া হয়েছে, এটা প্রমাণ হতো। যদি আমাদেরকে শাস্তি দেওয়া না হতো, তাহলে বুঝতাম ও ওনারা রাজাকার ছিল, এই জন্য ওনাদেরকে শাস্তি দিছে। এই মিয়া, তাহলে আমাদের যে বয়স, আমাদের যে 71-এর পরে জন্ম আমাদের সবার, তা আমাদেরকে কেন জেল খাটতে হলো? কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল অপরাধ একটাই আমাদের, ওনারাও জিহাদের কথা বলছেন বলে গ্রেপ্তার, আমরাও জিহাদের কথা বলছি বলে গ্রেপ্তার। তাহলে বোঝা গেল রাজাকার, মানবতা বিরোধী এগুলো কিছু না। আসল কথা হলো দিন কায়েমের আন্দোলন যারা করবে তারাই ওদের শত্রু ছিল, ঠিক কিনা বলেন? আর যদি শুধু তাদেরকে শাস্তি দিত, আপনাদের গ্রামে ছোট ছেলেদের, যুবকদের জেল জরিমানা হয় না? তা এখন বলেন ওরা কি রাজাকার? ওরা কি 71 ছিল? তাহলে তাদেরকে ধরা হলো কেন? ওই যে জিহাদের আন্দোলন করেছে, জিহাদের মিছিল দিয়েছে, ঠিক কিনা বলেন? ওয়ামা নাকুমু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলছেন অপরাধ ঈমান আনার পর, সপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমানি দায়িত্ব নিয়ে দিন কায়েমের চেষ্টা করাই হচ্ছে এদের অপরাধ। আল্লামা সাঈদীর মতো মানুষ যদি, তাকে ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলা হলো, এই উনার মতো মানুষ যদি দিন কায়েমের পথে গিয়া 13টা বছর জেল খাটতে পারে, কথা বুঝেন? চেনে আপনাকে কয়জনে চেনে? আপনাকে আমি আব্দুল বারীকে কয়জনে চেনে? আর উনার সময়ে নাই ইউটিউব, নাই ফেসবুক, নাই কোনো মিডিয়া, সারা বিশ্বের লোকেরা কলিজা দিয়ে ভালোবাসে, যার ফাঁসির রায় শুনে 200-র উপরে যুবকরা জীবন দিয়েছে। সেই লোকটা দিন কায়েমের কাজ করতে গিয়ে জীবন দিয়ে দিলেন, 13 বছর জেল খাটলেন। তুমি সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আমি আব্দুল বারী, এই দিন কায়েমের কাজ করতে গিয়ে মরলে কি এমন হবে? কিসের ভয়? কিসের ভয় করেন? কিডনি রোগ হয়ে মরতে পারেন না? হতে পারে না মৃত্যু? কে ঠেকাবে আপনাকে?
আপনি যদি ইমানদার হন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনার আমার পৃথিবীতে আসার আগেই আপনার জন্ম মৃত্যু, আমার জন্ম মৃত্যু লিপিবদ্ধ হয়ে আছে। যেদিন, যে সময়, যে তারিখে লেখা আছে ওই তারিখে আপনার আমার মৃত্যু হবে। এখন এখানে শুধু সিস্টেম দুইটা। আপনি ইচ্ছা করলে ইসলামের পক্ষেও মরতে পারেন, ওই দিনই মরবেন। আপনি ইচ্ছা করলে শয়তানের পক্ষেও মরতে পারবেন, ওই দিনই আপনার মরণ হবে। এই জন্যই পার্থক্যটা কি, যে আপনাকে আমাকে শুধু আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছে। কথা কি বুঝতেছেন? ইচ্ছা শক্তি আল্লাহ আমাকে দিয়েছে, পথ বেছে নেওয়ার দায়িত্ব আমার। পথ বেছে নেব আমি, কিন্তু যা হবার তাই হবে। এবং আপনারা অবাক হবেন, আপনি যদি 100 কোটি টাকার মালিক হবার রিজিক যদি থাকে, আপনি 100 কোটি টাকার মালিক হবেনই এই পৃথিবীতে, কিন্তু সিদ্ধান্ত আপনার। আপনি ইয়াবা ট্যাবলেটের মাল পাচার করে হবেন নাকি সৎপথে ব্যবসা করে হবেন, এই সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আপনি যদি 100 কোটি টাকার মালিক পৃথিবীতে হন, এই রিজিক আগে লেখা হয়েছে, আপনি 100 কোটি টাকার মালিক হবেনই। হালাল উপার্জন করেন, ঠেলা গাড়ি চালাতে থাকেন, যেভাবেই হোক, যে সিস্টেমে হোক, হালাল পথে আপনি কোটিপতি হয়ে যাবেন। এই বিশ্বাসটা যদি থাকে, তাহলে আপনি ইমানদার। এই বিশ্বাস যদি না থাকে, তাহলে তো আপনার ইমানই নাই। কথা কি বুঝতেছেন? তাহলে আপনি যদি মনে করেন জিহাদের আন্দোলন করলে আমার জেল হবে, জিহাদের আন্দোলন করলে আমার ব্যবসা বন্ধ হবে, রুজি রোজগার সমস্যা হবে, আমাকে মেরে ফেলবে, তাহলে বোঝা গেল আপনার ইমানই নাই। ওটা আপনি বিশ্বাসই করেন নাই। এই জন্য তো ইসলামী আলো নেতারা বলছে না, মৃত্যুর ফায়সালা জমিনে হয় না, কোথায় হয়? দেখছেন? এই জন্য তারা ফাঁসিতে ঝুলতে পেরেছে হাসতে হাসতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পথে, ইসলামের পথে, জিহাদের পথে কবুল করুন, বলেন আমিন।